সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নেভাতে বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা। হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। চারিদিকে ধোঁয়ায় অন্ধকার, একের পর এক জ্বলছে গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তিই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণেরও, নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ। একদিকে তীব্র গরম, অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গলকে। সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে। মানুষকে আরো সচেতন করা প্রয়োজন, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করা প্রয়োজন। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, বন দপ্তরের কোনো গাফিলতি নেই। আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে। বন দপ্তরের কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন্য এরিয়া। তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে, তার বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালার এবং বন্য প্রাণীর, তা বলাই বাহুল্য। আগুনটা লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরের দিন থেকে আগুন বন্ধ হয়ে যাবে। কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয়। তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার, নিয়ন্ত্রণে আনার। আর আমাদের যেমন আগুন লাগানোর ফলে কি কি ক্ষতি হতে পারে? আগুন লাগানোর ফলে অনেক ক্ষতি, বাস্তুতন্ত্রের পুরোটাই ক্ষতি। বনে অনেক বনজ উদ্ভিদ আছে, তাদের ক্ষতি। ওয়াইল্ড লাইফ কিছু আছে, খরগোশ, ময়ূর, তাদের বাসস্থানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যেমন বারবার আগুন লাগছে, আপনারা ধরতে পারছেন, এটা আপনাদের গাফিলতি আছে? না, গাফিলতি কেন? আমাদের যেমন দিনে 2টো শিফট ডিউটি চলছে, রাতে 2টো শিফট, চারিদিকে আমাদের টহলদারি চলছে। তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায়, চেষ্টা চলছে। আগুন কারা লাগাচ্ছে, কিভাবে লাগাচ্ছে, সেটা তো ধরুন কেউ দেখেনি আর দেখাও যায় না, সবথেকে বড় কথা। এবার কি জন্যে লাগাচ্ছে, যে লাগাচ্ছে সেই মাত্র বলতে পারবে কি জন্যে লাগাচ্ছে। কিন্তু এখানে ধরুন সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে ধরুন আগুন নেভানোর ব্যবস্থা একান্ত দরকার। সেটা আজ দীর্ঘ 8-10 বছর ধরে এই অবস্থা হয়ে আসছে, কিন্তু সেটা কোনোভাবে আমরা দেখতে পাই না যে আগুন ধরানোর ব্যাপারে চারদিকে জঙ্গলের পর জঙ্গল ধরে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেভানোর ব্যবস্থা আমরা দেখতে পাই না, অথবা কোনো গ্রামবাসীর পক্ষ থেকে। মানে বন দপ্তরের কি গাফিলতি রয়েছে এক্ষেত্রে? সেটা ধরুন না, সবাই দেখলেই বুঝতে পারবে। এবারে কাকে পারতো আলাদাভাবে দোষ দেওয়ার কিছু নাই, সব মানুষই বুঝতে পারছে যে যার যে ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টে তো দোষ ত্রুটি থাকতে পারে। দোষ ত্রুটি বলতে এটাই যে তাদের নিমানোর প্রচেষ্টা, হয়তো অনেক সময় বড় বড় আগুন ধরে যে নিমাতে পারে না, কিন্তু প্রচেষ্টা তো করতে হবে মানুষকে। এটা হচ্ছে আমাদের গ্রামবাসী হিসাবে একটা চিন্তা ভাবনা, আমাদের পরিবেশপ্রেমী হিসাবে একটা চিন্তা ভাবনা। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা নিউজ।